ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين والآية القرآن وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله अगर मोहम्मद रंग खुदा पैदा न कर दे अगर मोहम्मद रंग खुदा पैदा न कर दे आसमानो ज़मीनो पैदा न कर दे बलगुल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله مبارك لمها الله الله مبارك لمها अल्लाह अल्लाह मुमीनों का कम है ला इलाहा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমান জমিন গ্রহ তারা জিকির করে আল্লাহ তাআলার বলেন আসমান জমিন গ্রহ তারা জিকির করে আল্লাহ তাআলার মানুষ হইয়া কেন তুমি মানুষ হইয়া কেন তুমি মাওলার জিকির করো না তুলবাসী শুনে রাখো আমার রব্বুল কারীম এই কুরআনুল কারীমের ব্যাপারে তোমাদের একটি সুসংবাদ জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কি সংবাদ জানিয়ে দিয়েছেন আমার রব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম এমন একটি জিনিস, কুরআনুল কারীমকে যদি এক বছর কেউ দেখে মারহাবা কোন মারহাবা। এই কুরআন কারীম আমার বান্দা অনেকে জানবে না, অনেকে জানবে। আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে আল্লাহর বান্দা কুরআনুল কারীম পড়তে পারে না, কিন্তু কোরআনকে বিশ্বাস করে, সম্মান বেশি বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? অনেক ভয় পায়, অনেক ভয় লাগে যে আমি কুরআনুল কারীম কেমনে ধরবো। কুরআনুল কারীম দেখলে তার মনের ভিতরে আবেগ জাগে, মনের ভিতরে অনুভূতি অনুশোচনা আসে যে কুরআনুল কারীম এত বড় একটি দামি জিনিস, যে বান্দা পড়তে পারে না কুরআনুল কারীম দুই নজর দিয়ে শুধু এক নজর দেখবে, চক্ষু দিয়ে এক নজর দেখবে। আমার আল্লাহ কয় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এক নজর দেখার কারণে আমি এত পরিমাণ তার সওয়াব লিখে দিব যে আমার বান্দা ধারণাই করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা বলে বান্দা ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দিরা যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বলে বান্দার তিনটা লাভ হয়। কয়টা লাভ হয়? তিনটা লাভ হয় কুরআনুল কারীম তেলাওয়াত করলে। এবার আসুন সোনার ভাইয়ের আমার মুসল্লিগণ, আল্লাহর হাবিব 1,02,24,000 পয়গম্বর, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আছে অসংখ্য নবী দুনিয়াতে প্রেরণ করছে।
যত নবী বলো, যত নবী চলে গেছে, আখিরে জামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মতো কোন নবী আসবে না, নবী হতে পারে না। আর সেই আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ ৩০ বছর কোরআনুল কারীম নাযিল হয়েছে। তাহলে কোরআনুল কারীম এমনি সাধারণ ভাবে যদি আমরা ওজন করি, হাইস্ট ১ থেকে ১.৫ কেজি ওজন হবে, তাই হবে না? এমনি আমরা যদি দাঁড়িপাল্লায় যদি মিজানে ওঠানো হয়, ১ থেকে ১.৫ কেজি ওজন হবে। কিন্তু না, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। আমার আল্লাহর হাবিব বলে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পবিত্র কুরআনুল কারীম একটা জের, একটা পেশ মিজানতে তোলানো হবে, উঠানো হবে, দাঁড়িপাল্লায় উঠানো হবে। তামাম পৃথিবী সকল যা কিছু আছে আরেক পাল্লায় রাখা হবে গো। আমার নবী বলে একটা জের ওই সমস্ত দুনিয়ার সব কিছুর চাইতে একটা জের দাঁড়িপাল্লা রাখলে জের ভারী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সমান হবে না, এত ভারী হবে একটা জের, একটা পেশ। তামাম পৃথিবী রাখা হবে এক পাল্লায়, সমস্ত গুলো ফেল হয়ে যাবে। কিন্তু একটা কুরআনুল কারীম জের রাখা হবে, জেরের সমান হবে না। এত ওজন, এত সম্মানী এই কুরআনুল কারীমকে পাহাড়কে বলেছিল আমার আল্লাহ তাআলা, এ পাহাড়, আমার এই কুরআন কি তুমি নয়? তোমাকে দিতে চাই, তোমাকে তোমার উপর রাখতে চাই। পাহাড় বলেছে, আল্লাহ ও রব্বুল কারীম, আমার শুধু হবে না, আমি ধারণ ক্ষমতা হারাই ফেলবো। এই কোরআনের ইজ্জত আমি দিতে পারবো না। এত ভারী, এত সম্মান, এত ওজন, আল্লাহ আমি পাহাড় আমার সহ্য হবে না, আমি রাখতে পারবো না। এই জমিনকে বলা হয়েছিল, জমিনেও না করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের উপরে দান করলে, কথা কোন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 18,000 মাখলুকার মধ্যে মানুষের উপরে কোরআন নাযিল করলো। আর কেউ সাহস পাইল না, কেউ নিতে চাইল না। তাহলে কোরআনুল কারীম দীর্ঘ ৩০ বছর নাযিল করেছে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহ বলে ওই বান্দার 3টা লাভবান হয়ে যাবে। 1 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, ও বন্ধু, কুরআনুল কারীম তেলাওয়াত করলে 1 নাম্বার হলো তার ঈমান মজবুত হয়ে যাবে, তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ওই বান্দা কখনো অন্যায় করতে পারবে না, ওই বান্দা কখনো সুদ খাবে না, ওই বান্দা কখনো গীবত করবে না, ওই বান্দা কখনো নামাজ ছেড়ে দিবে না, ওই বান্দা কখনো হারাম মাল খাবে না। ওই বান্দা যখন ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ওই বান্দা কখনো কাউকে অন্যায় করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীম এত বড় পাওয়ার, এত সুন্দর পাওয়ার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। দুনিয়ার পাওয়ার সব শেষ, কোরআনের উপর কোনো পাওয়ার আছে না? কুরআনুল কারীম এত বড় পাওয়ার, এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর
মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো সাহাবীরা, কুরআনুল কারীম তেলাওয়াত যে ঘরের মধ্যে হবে না, যে ঘরের মধ্যে যে বাড়িতে কুরআনুল কারীম তেলাওয়াত হবে, আল্লাহর হাবিব বলে ওই ঘরের মধ্যে কখনো রোগ আসবে না, ওই ঘরের মধ্যে কখনো রূপ হবে না, ওই ঘরের মধ্যে শুধু খাস রহমত নাজিল হতেই থাকবে। কুরআনুল কারীম ছোট্ট জিনিস মনে করা যাবে না। এই কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা বল ঠিক কিনা? কুরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহই তো বলছে, রব্বুল আলামিন বলছেন, এই কুরআনুল কারীম তোমরা মেনে নাও। এই কুরআনুল কারীম আমি আল্লাহ দিয়েছি, আমার কথা, আমার আইন মানতে হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে প্রেরণ করছে শুধু চাকরি করার জন্য নয়, দুনিয়াতে সৃষ্টি করছেন শুধু সংসার করার জন্য নয়। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠাইলেন শুধু একমাত্র আল্লাহর আইন মানার জন্য। কথা কোন ঠিক কিনা?